সরবরাহ কিছু সংকট আছে, সারা পৃথিবীতেই আছে। খুব অল্প সময়ের মধ্যে আপনারা জেনে যাবেন। সেটা হচ্ছে একটা মানুষ কতটুকু তেল কিনছে। আমরা আজই একটা পাইলট শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে। মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। ম্যানেজমেন্টে যদি এরপর যদি দেখি যে না, আপনার কথা যদি দেখা যায়, আমি আবার এটাও বলছি আমরা কিন্তু ঘাটতির কিছু মানে সরবরাহের কিছু ঘাটতির কথাও কিন্তু বলছি। আচ্ছা, ঘাটতি যতটুকু দেখাচ্ছে আমি একদম নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিউট্রালি যদি বলি, ঘাটতি যদি ৭,০০০ লিটার দেখা যায় পেট্রোলের ক্ষেত্রে, সেটা রাদার আরও বেশি হতে পারে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড এখন বাড়ছে, একটা গণতান্ত্রিক সরকারের সময় বাড়ছে। সুতরাং আসলে সাপ্লাই আগের বছরের চাইতে হয়তো বেশি হওয়ার কথা ছিল। সো আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন একটা চালু করব, এটা পর্যায়ক্রমে খুব দ্রুতই আমরা চালু করে ফেলতে পারবো, তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। এবং আমরা বিশ্বাস করি একটা বড় কারণ এটাকে আমরা একমাত্র কারণ বলছি না। সরবরাহ কিছু সংকট আছে, সারা পৃথিবীতেই আছে। একটা হরমুজ স্ট্রেইট দিয়ে যদি 20% ফিউল যায় এবং এশিয়ার প্রায় 80% ওই স্ট্রেইট দিয়ে আসে, সুতরাং ওটা যখন ব্লকেডের মধ্যে থাকে তখন খুব স্বাভাবিকভাবে সাপ্লাইয়েরও কিছুটা ক্রাইসিস হতেই পারে।